হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আমারও চলে যাচ্ছে সময়, যেরকমই যাক না কেন দিন তো চলেই যায়, সেইভাবে আমারও দিন কেটেই যাচ্ছে। সামনেই একটা ভালো পুজো, জানোই তো শ্রাবণ মাসের শেষ দিন মনসা পুজো হয়। জানি না কোথায় কোথায় হয়, আমাদের এখানে হয়। এই ভীষণ বড় পুজো হয়, তো দেখে যেও তোমরা এই পুজোটা। আর হচ্ছে মেলা হয়, মানে 6 দিন থাকে মেলাটা। তো আমার তো সেভাবে যাওয়া হয় না, আমি এত বাড়ির কাছে থাকি, তাই আমি যেতে পারি না, এই হলো ব্যাপার। আর কিছু কথা আজকে বলি। জীবনের একটা প্রান্তে এসে মনে হয় যে হচ্ছে যেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা একটু একটু করে সামনের দিকে এগোই, সেই ভুলগুলো যদি না করতাম কত না ভালো হতো আরও জীবনটা, এরকম মনে হয় তো জানি। কিন্তু কিছু কিছু সময় কিছু করার থাকে না, কারণ অতীতে যেটা হয়ে যায় সেটা নিয়ে তো যদি আমি বর্তমানটাকে ভাবি, তাহলে তো আমার বর্তমানটা খারাপ হয়ে যাবে, তাই না? তাহলে অতীতটাকে দূরে সরিয়ে বর্তমানে এখন কি করা উচিত সেটা নিয়ে ভাবা উচিত। আর যারা যারা আমাদের সাথে খারাপ করে যায় তাদেরও জীবন থেকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো সেই নিয়েই জীবন চলতে হবে। তো আমি তো এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, তোমরাও এগো, আর সৃষ্টিকর্তার উপর অশেষ ভরসা রেখো। আমি যেটা রাখি সব সময়, কারণ উনি ছাড়া আমি কিছু না, মানে আমি যা প্ল্যান করবো সেই প্ল্যানে তো কোনো কিছু হয় না। যেটা সৃষ্টিকর্তা আমার জন্য তৈরি করে রেখেছে সেটাই হবে, আমি জানি। আর সৃষ্টিকর্তা আমার ভালো খারাপ সেটাও জানে, যে কোন জায়গায় আমাকে দিলে ভালো, কোন জায়গায় গেলে আমার খারাপ হবে। তো তার জন্য জীবন থেকে কিছু খারাপ জিনিস আমাদের দূর করে দেয়, তাই নিয়ে কখনো মন খারাপ করতে নেই। আমি এখন এটা ধীরে ধীরে বুঝতে শিখেছি। আর কারণ যেটা আমরা দেখতে পাই না সেটা সৃষ্টিকর্তা দেখতে পায়, এটা আমি জানি। আর উনি যেটা আমার জন্য করবে আমি সেটাই মানে হাসি মুখে মেনে একটু তো বুদ্ধি হয়েছে, একটু তো বোঝার বুদ্ধি তো হয় না, যে এতটা আঘাত খেতে খেতে একটা মানুষ যখন একটা জায়গায় যায় একটু তো বুদ্ধি হয়। তো সেই বুদ্ধি দিয়েই বলছি, জীবনে ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, অন্যের এত ভালো করতে যেও না, এটাই হচ্ছে মেন ব্যাপার, এটাই বলতে চাই। নিজেকে ভালো রাখো, ভালোবেসে আগিয়ে যাও, এটুখানি বলবো। পাশে থেকো, ভুল ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। টাটা।